বন্ধুরা, সুন্দর এই ক্যালেন্ডারটি আমাকে দিয়েছিলেন দেবদূত স্যার। আর ক্যালেন্ডার বললে কম বলা হবে, কারণ এখানে রয়েছে ছত্রে ছত্রে স্বামীজির জীবনের নানান মুহূর্তের খুব দুষ্প্রাপ্য কিছু ছবি। जय जय स्वामी विवेकानंद, जय जय स्वामी विवेकानंद, जय वीरेश्वर ब्रह्महर भास्कर। সাহস অবলম্বন করো, বিশ্বাস করো, আমরাই মহৎ কাজ করব। এই গরিব আমরা, যাদের লোকে ঘৃণা করে কিন্তু যারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝেছে। রাজা রাজড়াদের দিয়ে মহৎ কাজ হবার আশা খুব কম। আমাদের এখন প্রয়োজন শক্তি সঞ্চার। আমরা দুর্বল হয়ে পড়েছি, তোমাদের স্নায়ু সতেজ করো। আমাদের দরকার লোহার মতো পেশি এবং বস্তু দৃঢ় স্নায়ু। আমরা অনেক দিন ধরে কেঁদেছি, এখন আর কাঁদবার প্রয়োজন নেই। এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াও এবং মানুষ হও। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি। এইসব গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে তবে দুনিয়া ওলটপালট হয়ে যায়। চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচল যত্ন এবং সত্যকে উপলব্ধি করার তীব্র প্রচেষ্টাই শুধু মানব জাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে। দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না। আমাদের সবল মস্তিষ্ক হতে হবে। আমাদের যুবকদের প্রথমে সবল হতে হবে, তারপর ধর্ম। হে আমার যুবক বন্ধুরা, তোমরা সবল হও। তোমাদের কাছে এই আমার বক্তব্য। গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরো কাছে যাবে। ভেবো না তোমরা দরিদ্র, ভেবো না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। জগতের এখন একান্ত প্রয়োজন হল চরিত্র। জগৎ এখন তাঁদের চায় যাদের জীবন প্রেম দীপ্ত এবং স্বার্থশূন্য। ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছ ততদিন নিশ্চিন্তে থেকো না। ওঠো, আর একবার ওঠো। ত্যাগ ছাড়া কিছুই হতে পারে না। অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহং ত্যাগ করতে হবে। বৈরাগ্যবান হও। তোমাদের এই ক্ষুদ্র জীবন বিসর্জন দিতে প্রস্তুত হও। ওঠো, জাগো। এই ক্ষুদ্র জীবন যদি যায় ক্ষতি কি? সকলেই মরবে, সাধু অসাধু, ধনী দরিদ্র সকলেই মরবে। শরীর কারো চিরকাল থাকবে না। অতএব ওঠো, জাগো এবং সম্পূর্ণ অকপট হও। নাম যশ চুলো যাক, কাজে লাগো। সাহসী যুবক বৃন্দ, কাজে লাগো। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকের ভোগের বাসনা। আগুনে গিয়ে ঝাঁপ দাও। আমার ভিতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভিতর জ্বলে উঠুক। তোমাদের মন মুখ এক হোক। ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এটাই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। রিলিজিয়ান ইজ দ্য ব্যাকবোন অফ এভরিথিং দ্যাট ইজ গুড অ্যান্ড নোবেল। শুধুমাত্র ক্যালেন্ডার বললে কম বলা হয়। অতীব সুন্দর এই পুস্তিকাটি প্রকাশিত হয়েছিল নরেন্দ্রপুর, কলকাতার রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রাক্তনীর পক্ষ থেকে। আমাদের শ্রদ্ধা রইল তাঁদের প্রতি। जय वीरेश्वर ब्रह्महर भास्कर, जय जय स्वामी विवेकानंद, जय जय स्वामी विवेकानंद। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না। ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্নের বজ্র দৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারে। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না। কাজ সামান্য থেকেই বড় হতে থাকে। সাহস অবলম্বন করো। নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। এই বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে অবধি তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। জাগো, জাগো। দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাচ্ছে। মহা ঢেউ উঠেছে, কিছুতেই আর এর গতি রোধ করতে পারবে না। বিশ্বাস, শ্রদ্ধা, আর ভয় পেও না। সবচেয়ে গুরুতর পাপ
ভয়। তোমরা হাজার হাজার সমিতি গঠন করতে পারো, 20,000 রাজনৈতিক সম্মেলন করতে পারো, 50,000 শিক্ষালয় স্থাপন করতে পারো, এসবে কিছুই ফল হবে না যতদিন না তোমাদের ভিতরে সেই সহানুভূতি, সেই প্রেম আবির্ভূত হয়, যতদিন না তোমাদের ভিতরে সেই হৃদয় জাগ্রত হয় যে হৃদয় সকলের জন্য অনুভব করে। সাহস অবলম্বন করো, ভয় পেও না। আমাদের নির্ভীক হতে হবে, তবেই আমরা কাজে সিদ্ধি লাভ করব। ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করছেন। আমাদের দেশের পক্ষে এখন প্রয়োজন লোহার মতো দৃঢ় মাংসপেশি ও ইস্পাতের মতো স্নায়ু। এমন দৃঢ় ইচ্ছা শক্তি চাই, কেউই যেন তাকে প্রতিরোধ করতে সমর্থ না হয়, তা যেন ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য ভেদ করতে সমর্থ হয়। যদি এই কাজ করতে গিয়ে সমুদ্রের গভীরে যেতে হয়, যদি বা সর্বদা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য প্রস্তুত থাকতে হয়, এটাই এখন আমাদের দরকার। তোমরা সব করতে পারো, এই বিশ্বাস রাখো। মনে করো না তোমরা দুর্বল, অন্যের সাহায্য ছাড়াই তোমরা সব করতে পারো। সব শক্তি তোমাদের ভিতরে রয়েছে। উঠে দাঁড়াও এবং তোমাদের ভিতরে যে দেবত্ব সুপ্ত রয়েছে তা প্রকাশ করো। এসো, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, মানুষ, পশু নয়। দেশের লোকগুলোকে আগে অন্নসংস্থান করার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্ম কথায় কেউ কান দেবে না। তাই বলি, আগে আপনার ভেতরের অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত করো, তারপর দেশের ইতর সাধারণ সকলের ভেতরে যতটা পারিস ওই শক্তিকে বিশ্বাস জাগ্রত করে প্রথমে অন্নসংস্থান, পরে ধর্মলাভ করতে তাদের শেখা। গণ্যমান্য উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রেখো না, তাদের মধ্যে জীবনী শক্তি নেই। ভরসা তোমাদের ওপর, পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী তোমাদের ওপর। ভগবানে বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নেই। চালাকি দ্বারা কিছুই হয় না। দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করো। ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কুর্ম, একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। ধর্ম কথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। ভারত কি বুদ্ধিবৃত্তি শূন্য, কলাকৌশল শূন্য? তার শিল্প, তার গণিত, তার দর্শনের দিকে দেখলে তাকে কি কোনো বিষয়ে ছোট বলে বলতে পারেন? কেবল এইটুকু প্রয়োজন যে তাকে মোহনিদ্রা থেকে, শত শত শতাব্দীর দীর্ঘ নিদ্রা থেকে জাগতে হবে এবং পৃথিবীর সব জাতির মধ্যে তাকে তার প্রকৃত স্থান গ্রহণ করতে হবে। মাথায় কতগুলি তথ্য ঢুকানো হইল, সারা জীবন হজম হইল না, অসম্বন্ধভাবে সেগুলি মাথায় ঘুরিতে লাগিল। ইহাকে শিক্ষা বলে না। বিভিন্ন ভাবকে এমন ভাবে নিজের করিয়া লইতে হইবে যাহাতে তোমাদের জীবন গঠিত হয়, যাহাতে মানুষ তৈরি হয়, চরিত্র গঠিত হয়। যদি তোমরা 5টি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র এইভাবে গঠিত করতে পারো, তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলি পুস্তক মুখস্থ করিয়াছে তাহার অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে। রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রাক্তনীর পক্ষ থেকে এমন সুদৃশ্য একটি পুস্তিকা বলবো, কারণ ক্যালেন্ডার বললে কম বলা হয়, তারা প্রকাশ করেছেন যাতে সারা বছর আমাদের চিন্তনে এবং মননে স্বামী বিবেকানন্দ জাগ্রত থাকেন। সেই ভাবনা থেকেই এই সুদৃশ্য ক্যালেন্ডারটি প্রকাশিত হয়েছিল। আর হ্যাঁ, সুন্দর এই পুস্তিকাটি আমাকে উপহার দিয়েছিলেন শ্রদ্ধেয় ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর মহাশয়।
তাকেও আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই আজকের এই পরিসরে।